আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো কাতারের দেশ সম্পর্কে। কাতারে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কেমন আছেন এবং তাদের চলাফেরা, তাদের জিন্দিকে কেমন কাটতেছে। তারা যে টাকা কামাতে গেছে, এখানে টাকা কিভাবে কামাবে, কিভাবে কষ্ট করতেছে। বাংলাদেশ থেকে যারা এখনো যান নাই এবং যারা যাওয়ার জন্য কাতারের চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আমাকে এক দালালে কাতারে নিয়ে গেছিল। উনি আমাকে বলছে প্রতি মাসে ৮০,০০০ টাকা ৭০,০০০ টাকা আপনার বেতন। আমার সম্পন্ন খরচ টোটালি ৪.৫ লক্ষ টাকা খরচ হয়েছে কাতারে যাওয়ার জন্য। যাওয়ার পরে দেখলাম ওই দালাল আমাকে ওনার কাছে মাসখানিক ওনার কাছে রাখছিল, কোনো কাজ কর্ম কিছু দিতে পারে নাই। এরপর আমাকে আলাদা করে দিয়েছে। একটানা আমি ৮ মাস কাতার ছিলাম, একটা টাকা কামাতে পারিনি। ওইখানে আপনি কামাতে পারেন বা না পারেন, আপনার প্রতি মাসে বাংলা টাকা ২০,০০০ টাকা আপনার খরচ আছে না। কেমন আপনার প্রতি মাসে রুম ভাড়া আছে ৩০০ রিয়াল, কাতারের রিয়াল, আর খানার টাকা আছে ৩০০ রিয়াল। মাসে ৬০০ রিয়াল আপনার রেগেলি খরচ আছে। বাংলা টাকা ২০,০০০ টাকা আপনি কামাতে পারেন বা না পারেন। তাই আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, যারা বাংলাদেশ থেকে এখনো কাতারে যান নাই, দালালের চক্করে পড়েছেন, যেতে পারেন নাই, এখনো যান নাই, আল্লাহর ওয়াস্তে করে বলতেছে আপনারা কাতারে যাবেন না। কারণ কাতার এখন বাংলাদেশে প্রচুর দালাল, মানুষ যারা কাতারে আসছে, আপনারা ইউটিউবে বা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন কাতারের পরিস্থিতি এখন খুবই খারাপ। কাতারে যা কাজ ছিল সব বিশ্বকাপের আগে সব শেষ হয়ে গেছে। এখন কাতারে কোনো কাজ বা সরকারি কোনো প্রজেক্ট এখানে চালু হওয়ার মতো কোনো আশ্বাস নেই। এজন্য দয়া করে আপনারা কাতারে যারা যাইতে এখনো প্রস্তুত হয়েছিলেন, কাতারে যাবেন আশা করছেন, তারা কাতারে যাবেন না। কারণ যাবেন আপনি এখানে যার মাধ্যমে যাবেন, তার বউয়ের, তার স্টাম্প, তার মা বাপের সব কিছুর স্টাম্পের সাইন নিয়ে, মানে আমাকে যে এত টাকা বেতন দিবে সব কিছু আপনি স্টাম্পে উল্লেখ করে এটা